অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ, তাদের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হতাশ, খুশি না, সুখী না, খালি অভিযোগ। খালি কি কথা বলেন? অনেক অভিযোগ। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, জীবনে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই হইল না, ওই হইল না। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে। কথা বলেন? এই জন্য বিষ্ণু বলেছেন, উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আছে তার দিকে একটু তাকাও, তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে। কিন্তু ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে ভালো অবস্থানে যে আছে ওদিকে তাকিও না। যে দুর্বল খারাপ অবস্থানে আছে ওইদিকে একটু তাকাও। ওইদিকে তাকালে কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিতে মন চাইবে। ঠিক কিনা? কারণ আপনি যে অবস্থানে থেকে অসুখী আর অভিযোগ করছেন, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে। অনেকের জীবনে এই জায়গাটাতে আসা এবং পৌঁছা একটা স্বপ্নের ব্যাপার। তারা স্বপ্ন দেখে এই জায়গাটাতে আসতে, যে জায়গায় আপনি বসে আফসোস করতেছেন। এজন্য যে অবস্থায় থাকি না কেন আমরা শুকরিয়া করবো একজনের, তিনি কে? সুস্থতা অসুস্থতা দুটোই আল্লাহর নেয়ামত। মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ টের পায় যে সুস্থতাটা কত দামি ছিল। কথা বলে? এজন্য বিশ্বনবী বলতেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5টা জিনিসকে দাম দিতে শিখো। সিহহাতাকা কাবলা মারাদিক, তোমার রোগ আসার আগে সুস্থতার দাম দিতে শিখো। হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনের দাম দিতে শেখো। ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করতে শিখো। তারপরে গানাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করতে শিখো। আমরা অনেক সময় অনেক প্রিভিলেজ, অপরচুনিটি আমরা পাই, কিন্তু এটাকে মূল্যায়ন করতে জানি না। এরকম আছে না নাই? আজকে আমরা এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা সবার মুখস্থ আছে না? সূরাটার নাম শুধু 2-3 জন জান। সবাই বলেন, আরো জোরে বলেন সূরার নাম। সূরাতুল ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, খোলা। ফাতাহা মানে কি? খোলা, টু ওপেন। যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ কোরআন খুলেছে, যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন খুলেছে, এজন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ইন্ট্রোডাক্টরি সূরা, এটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, কোরআনের ভূমিকা। পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সূরার 7 আয়াতে বলে দিয়েছে। আবার এই 7 আয়াতে আল্লাহ যা বলেছে এটা ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরাটা সবার মুখস্থ আছে না? এটা এমন সূরা, এই সূরা ছাড়া নামাজ হয় না। হয়? আপনাদের এলাকার ইমাম সাহেব যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায় হবে? বাইতুল মুকাররমের ইমাম পড়ালে হবে? তাও হবে না। কাবা ঘরের ইমাম বুঝে শুনে করেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়ায় হবে না? বিশ্বনবী নিজেও যদি পড়ায়, কারণ বিশ্বনবী নিজেই বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর এই ভূমিকা সূরা দিয়ে যে নামাজের শুরু না করে তার নামাজ হবে না। আবার এই সূরার আরেক নাম দোয়া, দ্য সূরা অফ সাপ্লিকেশন, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, প্রার্থনার হাতটা বাড়িয়ে দিবেন আর ফরিয়াদ করবেন। এই সূরায় আছে না নেই? প্রতিদিন এই সূরায় আমরা বলি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? আমাদেরকে হেদায়েত দেয় কে? বিশ্বনবীও কাউকে হেদায়েত করতে পারেন। আল্লাহ বললেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েত করে কে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। স্ত্রী ছিল আল্লাহর ওলি, স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, রাসূল, উলুল আজমি মিনার রাসূল, কিন্তু তার বাবার হেদায়েত হইছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলের হেদায়েত হইছে? লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত পেয়েছে? আসিয়া, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ এই ফেরাউনের বউকে, আসিয়াকে। সুবহানাল্লাহ। মুমিন নারীদের মডেল কাফেরের বউ, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর কাছে এত প্রিয়, প্রিয় ভাজন, কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নসিব হয়েছে। হেদায়েত দেয় কে? আমরা যদি পথ হারাই, পথ দেখাবে কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলেন আমি। আমাদের ভুল ক্ষমা করে কে? আল্লাহ বলেন আমি হচ্ছে গাফিরিয যামব ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হচ্ছে তওবা কবুল করা আর ক্ষমা করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করা, আল্লাহর কাজ খালি মাফ করা। কি আল্লাহ আমরা পাইছি, আমরা ভুল করলে উনি সব মাফ করে দেয়। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ তুমি এতগুলো জান্নাত কেন বানালে? তোমার বান্দাগুলো তো জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বলেন কেন? শয়তান বলে, আমারে যেহেতু জাহান্নামী বলছো, আমি সবগুলার একসাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবে। জামাতে সবগুলারে ঢুকাম, আমিও মরুম তোগরও মারুম, আমিও মরুম তোগরও মারুম। আল্লাহ বলে, তাই তোর এত সাহস, তুই আমার উপরে কথা বলিস, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমি রাজাদিরাজ, আমি অব্যয় অক্ষয়, আমার কোনো ক্ষয় নাই লয় নাই, আমি সদা জাগ্রত সদা সজাগ শাশ্বত চিরঞ্জীব। আমার উপর দিয়ে কেউ কথা বলার স্পর্ধা দেখায় না, আমার উপরে কোনো কথা নাই। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিবি, তুই আজীবন বান্দারে দিয়ে গুনাহ করাবি, নামাজ কাজা করাবি, মিথ্যা বলাবি, জিনা করাবি, চুরি করাবি, কিন্তু কোন এক তাফসির মাহফিলে এসে মনটা প্রাণটা দিয়ে যখন তাফসির বুঝে হৃদয়টা গলে চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তখন তুই কি করবি? আমি মাফ করব, তুই কি করবি? জল সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর উপর ভরসা লাগে। হ্যাঁ, থাকবে একজনের উপর, তিনি কে? অন্য কারোর উপর ভরসা করেন না ভাইরা। পীর সাহেবের উপর কোনো ভরসা নাই, বড় হুজুরের উপরে কোনো ভরসা নাই, কোন নবীর উপর কোনো ভরসা নাই, কোন অলির উপর কোনো ভরসা নাই। আমাদের ভরসা আমাদের আল্লাহর উপর। চিল্লায় বলে ঠিকিরা। মান নুকিশা উযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে তার ধ্বংস। আল্লাহ যদি হিসাব চায় যে কেন করলি, এত নেয়ামত দিলাম, আমারে ডাকলি না কেন, আমার পথে চললি না কেন, হকের আন্দোলনে নামলি না কেন, কোরআনের আন্দোলনে শরীক হলি না কেন, আল্লাহ যদি ধরে বসে আমাদের কোনো উত্তর থাকবে? কথা বলে। আল্লাহ যদি বিচার করতে বসে আমাদের কোনো পালাবার উপায় নাই। যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয় তাইলে কেল্লা ফতে। কথা কর। এজন্য ওই আল্লাহর সাথে একটা সম্পর্কের দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে বিচার টিচার চাই না, আমরা দয়া চাই। কি চাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার আল্লাহ করোনা বিচার। ঠিক না? বিচার চাই, আমরা রবের কাছে দয়া চাই, কারণ তার দয়ার কোনো শেষ নাই। ঠিক কিনা? এজন্য সূরাতুল ফাতিহা এমন সূরা যে সূরা না পড়লে কারো নামাজ হবে। এই সূরা হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আবার এই সূরা হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তির এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন, দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ করবেন না? যত বড় ধরনের রোগ হোক, আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন, আপনার সুস্থ করে দিবে কে? তবে ঈমানটা পাকা হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। আমরা এখন তাবিজ ঝুলাই। কি ঝুলাই? বিশ্বনবী বলেন যে তাবিজ ঝুলায় সে শিরক করলো। যদি তাবিজে উল্টাপাল্টা জিনিস থাকে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে এটা জায়েজ যেহেতু কোরআনের আয়াত, কিন্তু অন্যান্য স্কলাররা বলে না, এটাও জায়েজ নাই, কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই। কথা বলেন। বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে?